নমস্কার বন্ধু, আমি সন্দীপ বাগ। আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল। এই ক্লাসে আপনারা শিখবেন পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যারের কারেন্ট আর এন্ড ফাংশন সম্পর্কে। এই দুটি ফাংশন সম্পর্কে আমি এখানে আলোচনা করব। এই ক্লাসটি দেখার পূর্বে আপনাদের জেনে রাখা উচিত আপনারা এই ক্লাসের মাধ্যমে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছেন। এখানে কোনো ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আমি আলোচনা করছি না। ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনি শিখতে চান তাহলে আমাদের ইউটিউবেই একটি প্লেলিস্ট আছে, দেখুন আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন। এটি আপনারা ফলো করতে পারেন। এটি ফলো করার পর আপনি যদি এক্সপার্ট লেভেলের কিছু শিখতে চান তাহলে আপনারা আমাদের কাছে থেকে কোর্স পারচেস করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম, যোগাযোগ করবেন। চলুন আমি আপনাদের পিএইচপি অ্যারের এন্ড অ্যান্ড কারেন্ট ফাংশন সম্পর্কে দেখিয়ে দিই। Subscribe now and press the bell icon on the YouTube app and never miss another update. দেখুন পূর্বের ক্লাসে কিছু কোড আছে, আমি এই কোডগুলো ডিলিট করলাম। দেখুন এখানে একটি আমাদের অ্যারে পূর্বের ক্লাসে তৈরি করে রেখেছিলাম। দিন, সানডে, মনডে, টুয়েসডে, দেখুন এইগুলো কি আর এগুলো তার ভ্যালু। এটি একটি অ্যাসোসিয়েটিভ অ্যারে। এই অ্যারেকে নিয়েই আমি আপনাদের দেখাবো এবং এখানে দেখুন সেই অ্যারে প্রিন্ট করানো আছে। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই তার অ্যারে। আমরা কারেন্ট আর এন্ড ফাংশন দ্বারা আমরা কোনো অ্যারের প্রথম ভ্যালুকে যদি দেখতে চাই তাহলে কারেন্ট ফাংশন ব্যবহার করব আর এন্ড ফাংশন ব্যবহার করব একদম সর্বশেষ ভ্যালুকে ডিসপ্লে করানোর জন্য বা দেখার জন্য বা পিএইচপি প্রোগ্রামিংয়ে কাজে লাগানোর জন্য। দেখুন আমি এখানেই ব্যবহার করছি কারেন্ট, CURRENT, কারেন্ট। এখানে কিন্তু কোনো কারেন্ট ওয়ার্ডের পূর্বে অ্যারে লেখার কোনো প্রয়োজন নেই, জাস্ট CURRENT কারেন্ট লিখবেন। এরপর যেহেতু এটি ফাংশান আপনি ব্র্যাকেট শুরু করবেন। এরপর দেখুন অ্যারে আছে, আমরা অ্যারের নামটি এখানে লিখে দেব। দেখুন এটি কপি করলাম, এখানে পেস্ট করলাম, এরপর প্যারেনথেসিস শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখন এটি একটি অ্যারে, এটিকে আমরা একটি ভ্যারিয়েবলে রেখে ডিসপ্লে করাতে পারি বা সরাসরি আমরা প্রিন্ট আর ফাংশন এখানেই ব্যবহার করতে পারি। দেখুন PRINT প্রিন্ট আন্ডারস্কোর আর ব্যবহার করলাম। এরপর এখানে প্যারেনথেসিস দিলাম। প্যারেনথেসিসের ভিতরে আমরা এই ফাংশনটিকে রাখবো। দেখুন ফাংশনের ভিতরে আমরা ফাংশন রেখেছি। এখন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম। এই দেখুন এখানে সানডে দেখাচ্ছে, কারণ এখানে আমরা কারেন্ট ফাংশন ব্যবহার করেছি। আর কারেন্ট ফাংশনের কাজই হলো একটি অ্যারের যতগুলো ভ্যালুই থাকুক না কেন তার সর্বপ্রথম ভ্যালুটি ডিসপ্লে করায়। ঠিক একইভাবে এন্ড ফাংশন যদি আমরা ব্যবহার করি, দেখুন সেক্ষেত্রে আমাদেরকে দেখাবে সর্বশেষ ভ্যালু। দেখুন এটিকে কপি করে নিলাম, লিখব না বারবার। আর এই কারেন্টের জায়গায় আমি লিখলাম END, এন্ড। দেখুন আর প্রিন্ট আর ফাংশন দ্বারা ডিসপ্লে করাচ্ছি যেহেতু এটিও একটি অ্যারে। সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন টুয়েসডে, দেখতেই পাচ্ছেন সর্বশেষ ভ্যালু। এটিকে আমরা ব্রেক ট্যাগ ব্যবহার করে পরপর দেখাতে পারি। দেখুন আমি এখানেই এই লাইনেই আমি ব্রেক ট্যাগ ব্যবহার করতে পারি। আমি নিচের লাইনে কোড পরিষ্কার লেখার জন্য নিচের লাইনে ইকো লিখে ব্রেক ট্যাগ ব্যবহার করছি। দেখুন ব্রেক ট্যাগ, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ। এই দেখুন সর্বশেষ ভ্যালু এন্ড ফাংশন আর সর্বপ্রথম ভ্যালু অ্যারের কারেন্ট ফাংশন। আশা করছি বুঝতে পেরেছেন।